نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে উস্তাদদের থেকে মূল্যবান কিছু কথা শোনার পর আমাদের মজলিসের শেষ পর্যায়ে শেষ বক্তব্যে এবং আখেরি কথায় আমাদের উস্তাদরা যে কথাগুলো বলছেন এটি মানতে পারলেই সহজ, এমন কিছু কঠিন কিছু বলে নাই, এমন কঠিন কিছু বলে নাই। আমি এদিকে দেখো, এমন কঠিন কিছু বলে নাই যে তুমি মানতে পারবা না, এমন কষ্টদায়ক কিছু বলে নাই যে তুমি সহ্য করতে পারবা না, এমন উগ্র মেজাজ নিয়ে কিছু বলে নাই যে তোমার দ্বারা সম্ভব না। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস তোমার দ্বারা সম্ভব যদি মানতে পারো। আমাদের উস্তাদরা সব কথাই বলছেন। আমি এখানে তোমাদের পুরান মানুষ, আমি নতুন কথা কিছু বলতে পারবো না, আমি পুরান কথা এরকম। কাজেই আমাদের উস্তাদরা যে কথাগুলো বলছে এত বেশি কথা, এত বেশি বয়ান করার কোনো দরকার নেই। সামান্য কিছু কথা বললেই যথেষ্ট, সামান্য কিছু কথা বললেই যদি মানতে পারো এগুলোই যথেষ্ট, আগে অন্য কিছু লাগে না। যে একদম মানে ওয়াজ করতে 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 একদম দিন শেষ রাত শেষ কিচ্ছু মানছো না, এর কোনো ফায়দা আছে? হ্যাঁ, কাজেই উস্তাদরা যে কথাগুলো বলছে এই কথাগুলো শতভাগ মানার চেষ্টা করো, শতভাগ মানার চেষ্টা করবো। কারণ উস্তাদরা যে কথাগুলো বলছে এই কথাগুলো শতভাগ মানার চেষ্টা করবো। যদি মানতে পারো ইনশাআল্লাহ তোমাকে শয়তান ধোঁকা দিতে পারবে না, তোমাকে তোমার খারাপ বন্ধুরা তোমাকে মসজিদ থেকে দূরে নিতে পারবে না, তোমাকে তোমার মা বাবার যে খেদমত করা দরকার যদি উস্তাদের কথা মানতে পারো তাহলে ওই খেদমত থেকে তোমাকে শয়তান দূরে করতে পারবে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি তোমার মা বাবার সাথে থাকো, তুমি যদি মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখো, তুমি যদি মসজিদে ঝাড়ু দাও, তুমি যদি মসজিদে যে আজান দাও, তোমাকে কি মানা করবে? তুমি যদি ইমাম সাহেব বলো, মুয়াজ্জিন সাহেব বলো, হুজুর আমি মসজিদে ঝাড়ু দেই, তুমি না না দেবো দাও মাশাআল্লাহ ভালো আছে কেবল না, তারা কেবল না। তুমি যদি কো হুজুর আমি আজান দেই, তোমার না করবো, করবে না। কারণ তোমরা বাড়িতে যাওয়ার পর মসজিদের সাথে, মা বাবার সাথে, প্রত্যেকটা মানুষের সাথে এমন সম্পর্ক করবা, এমন সম্পর্ক করবা যেন একটা মানুষ তোমাকে কথা বলতে বাধ্য হয় যে এই ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে, এই ছেলেটা কোন জায়গায় পড়ালেখা করছে, আমার ছেলেটা ওই জায়গায় যাওয়া দরকার, আমার মেয়েটা ওই জায়গায় যাওয়া দরকার। মাদ্রাসায় কোনো সাইনবোর্ডের প্রয়োজন হয় না, মাদ্রাসার কোনো পোস্টারিং এর প্রয়োজন হয় না, মাদ্রাসার কোনো মাইকিং এর প্রয়োজন হয় না। তোমরাই সাইনবোর্ড, তোমরাই পোস্টার, তোমরাই মাইকিং। কথা বুঝছো? আমার কথা বুঝছো তোমরা? কাজেই
এই কথাগুলো খেয়াল রাখবা, জিনিসগুলো খেয়াল রাখবা। তুমি যখন বাড়িতে যাইবা, আমি তোমাদেরকে অনেকবার বলছি যে এমন কোন মানুষের সাথে, এমন কোন ছেলের সাথে তুমি সম্পর্ক করবা না যার কারণে তোমার দুনিয়াও করবা, আখেরাতও করবা। আসলে এমন মানুষ আছে না, বাইরে যাওয়া আরে এটা বিশ্বের দেশ দেখা দিতে বাইরে সব মানুষের খাওয়া আসেনি আছে, এই সব জায়গায় খায় বেশি, কিন্তু বন্ধু বান্ধব থাকে। এমন মানুষের সাথে বন্ধুত্ব করবা, হয়তো তোমার বন্ধুকে নামাজি বানাইবা, নয়তো তুমি নামাজের সাথে বন্ধুত্ব করবা, যে কোনো একটা। খেয়াল করো, কথাটা খেয়াল করো। হয়তো নামাজি বন্ধুদের সাথে বন্ধুত্ব করবা, নয়তো বন্ধুকে নামাজি বানাইবা। যদি বন্ধুকে নামাজি বানাইতে চাও আর ও যদি নামাজ পড়তে না চায়, ওর সাথে বন্ধুত্ব রাখা তোমার কোনো দরকার নেই। কারণ ও থাকে অন্য লাইনে, তুমি থাকে অন্য লাইনে। ও থাকে দুনিয়া লাইনে, ও দুনিয়ার মধ্যে বাহ্যিক চোখে যা দেখবে, ওর নিজের হাতে যা পাবে, ও দুনিয়াতে যা কামাই করবে সে তাই পাবে, আখেরাতে আর কিছু নেই। আর তুমি এমন লাইনে আসো, তুমি আখেরাতে দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি, যদি মানতে পারো, যদি চলতে পারো। যদি মাদ্রাসার নিয়ম কোরআন হাদিস মোতাবেক সুন্নাত তরিকা যদি চলতে পারো, তাহলে তোমার দুনিয়াও দামি, আখিরাতও দামি। আর যদি তুমি কোরআন হাদিস থেকে চলে যাও, বাইরে হয়ে যাও, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যারা দুনিয়া কামাইতেছে তারা আখিরাতের কোনো চিন্তা ভাবনা নাই। আর এই বয়সে নাকি বিয়ে করছে না কিছু না, এত নামাজ কালাম করে দেখি তুই কয়নি কথা কয়নি কি আমাদের মানুষ মারা যায় না? আগে তো মানুষ মারা গেছে না কেউ? প্রতিদিনের রুটের মধ্যে একটা রুট অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিনের রুটে একটা সিনজি অ্যাক্সিডেন্ট হয়। কি যুবক মানুষ মরে না? আগে তো মানুষ মরে না? আমরা তো দেখি, আমরা তো পত্রিকার মধ্যে দেখি যে মুরব্বী থেকে যুবক ছেলেরা বেশি মারা যায়, ঠিক না? হ্যাঁ, মুরব্বীদের থেকে যুবক ছেলেরা বেশি মারা যায়। কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, এই যে গেল, আমরা নিজের চোখে দেখা, ঠিক নেই? আমাদের মুলতামিন সাহেব মরহুম হাফেজ খায়র আহমদ রহমাতুল্লাহ আলাইহি, হুজুর বাবা এখন আছে না? হুজুর বাবা এখন আছে কিনা? হুজুর নেই। আসার সিরিয়াল আছে, তো যাওয়ার সিরিয়াল নাই। যারা বলবে নামাজ দেখি ও বিয়ে শুরু করছে কিছু না, বিয়ে শুরু করার সম্ভাবনা আছে কইরা পরে এরকম চিন্তা আপনার বসে থাকে। ওর মধ্যে দুনিয়া আছে, কি আছে? ওর ওই দুনিয়ার পাগল, যে ব্যবসা করে, কামাই করে, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করে, ও বেতন পায়, ওর কাছে দুনিয়াটাই বড়। তার জন্য ও আখিরাতকে কামাই করতে চায় না। ও শেষ পর্যায়ে কামাই করবে, শেষ পর্যায়ে যখন কামাই করতে করতে হঠাৎ করে তুই মারা গেছো, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক না? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যদি তুমি মাদ্রাসা লাইনে থাকতে পারো, মনে রাখবা কোরআন হাদিস মোতাবেক যদি চলতে পারো, বাহ্যিক চোখে তুমি দুনিয়া লাইনে সফল কাম, আখিরাতের লাইনে সফল কাম। বলে আমরা হুজুরে তো বুঝারে কি হতো, আমরা স্বাধীনভাবে চলতে পারি না, কে বুঝছি? একটা ছেলে রাস্তাতে যদি হাইটা যায়, শর্ট প্যান্ট পরে রাস্তাতে যদি হাইটা যায়, সেটা সুবিধা নেই, সেটা কি না? সালাম কালাম তো নাই, মুরব্বীরা বলি, সেটা কি না? সুবিধা না। তার মা বাপ যেমন দেয়া বলে, ঠিক না? করবে কিনা? আর তুমি একজন মাদ্রাসার ছেলে, তুই মাদ্রাসার টুপি পাঞ্জাবি লেবাস পরে যদি কোনো একটা মুরব্বীর সামনে হাইটা যাও, অবশ্যই তুমি একে সালাম দিবে, ঠিক না? যদিও দিতে মন না চায়, মনে হারিয়ে দিব, আরে একটা ভালো ছাত্র কিছু কয় আমারে সালাম দিয়া বলে, মনে হয় কি না? তুমি যে সালাম দিবা, সালাম দিছ, ওই লোকটা বলবে হ্যাঁ মাদ্রাসার লাইনে পড়াগুলো ঠিক আছে। এখন যে জমানা, এখন যে স্কুলে যে শিক্ষা সিলেবাস, স্কুলে শিক্ষা না করলে নাই করলে চলে, স্কুলে শিক্ষা নাই, স্কুল শিক্ষা শেষ। যদি একটু থাকে মাদ্রাসার মধ্যে আছে, যদি থাকে মাদ্রাসার মধ্যে আছে, স্কুলের মধ্যে কোনো শিক্ষা নেই, সব শিক্ষা শেষ, সব শিক্ষা বরবাদ হয়ে গেছে। আমাদের মুরব্বীরা কি
স্কুল যারা পড়ালেখা করছে তারা কি দেখে না শিখেছে? তারা কি দেখে না শিখেছে? তাকে যারা শিখেছে এমন শিখে গেলে আমরা মুরব্বীরা যারা স্কুলে পড়ে তাকে টাকা চলতে পারে না, তারা কি ব্যাংকের না তাহলে টাইগুলো পাবো না? ব্যাংকের না ফিস করতে ছিল লাগবো, ব্যাংকের না ফিস করতে ছিল লাগবো। কারণ আগের মতো স্কুলের মতো পড়া নাই, স্কুলের শিক্ষা সিলেবাস থেকে স্কুলে পড়া উঠে গেছে। কাজেই এখন যে জমানা, এই জমানা ফেতনার জমানা, এই জমানার মধ্যে ইংল্যান্ড নিয়ে বাঁচা অনেক কঠিন, অনেক কষ্টকর। কাজেই নিজেকে নিজে শক্ত করতে হবে, নিজেকে যে তুমি যে একজন মাদ্রাসার ছাত্র, তুমি একজন আল্লাহ নবীর উম্মত, তুমি একজন কোরআনের ধারক, তুমি ওইভাবে চলতে হবে। তুমি সবার থেকে আলাদা, তুমি সবার থেকে আলাদা, তোমার মধ্যে অন্যরকম, অন্যদের মধ্যে অন্যরকম। একটা বাইরের মানুষ, বাইরের পকেটে চ্যালেঞ্জ যতজন দাঁড় করানো হয়, তোমার যদি ওই জায়গায় দাঁড় করানো হয়, তোমার তো অন্যরকম, তাদের তো অন্যরকম। তাদের 10 জনের চরিত্র একরকম, তোমার তার একরকম। কাজেই এই জমানার মধ্যে, এই সময়ের মধ্যে ঈমান নিয়ে থাকা খুব কষ্টকর। কাজেই মনে রাখবা এবং এই জিনিসগুলো খেয়াল রাখবা। বাড়িতে গেলে শয়তান ওয়াসওয়াসা দিবেই, এটাই স্বাভাবিক। তবে শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না, শয়তানকে আশ্রয় দেওয়া যাবে না। শয়তানকে আশ্রয় দিছ, প্রশ্রয় দিছ মানে নিজে হয়েছে। কথা কিছু বুঝিনি। কাজেই সবাই সব কথাগুলো খেয়াল করবা যে উস্তাদরা কি বললো, উস্তাদরা কি বললো, এই জিনিসগুলো খেয়াল রাখবা। উস্তাদরা বাড়িতে যে কি করতে বলছে, উস্তাদকে বাড়িতে যে মোবাইল দেখবা, কারে কারে করে চাপ তোলো, হুজুররা কারে কারে করে যে বাড়িতে মোবাইল দেখবা, টিভি দেখবা, হ্যাঁ কারে বলছে? বলে নাই। কাজেই তোমরা যদি কাজগুলো উল্টো কাজ করো, আমি তো বললাম জমানা অনেক খারাপ, এখনো জমানা অনেক খারাপ, অনেক দূরত্ব বজায় হয়ে গেছে। কারণ আমাদের মুরব্বীরা, আমাদের যারা আকাবের, আমাদের যে মুরব্বীরা, তারা আস্তে আস্তে একে একে সকলে জেনে যেতেছে। ঠিক আছে, এখন মুরব্বীরা দুনিয়া সার্কাসে আর দুনিয়া আমাদেরকে গ্রাস করতেছে। কথা কিছু বুঝুনি। মুরব্বীরা আমাদেরকে চাইরা, আমাদেরকে চাইরা তারা দুনিয়া ছাড়তেছে, মানে তারা দুনিয়া থেকে চলে যেতেছে। আমাদের মুরব্বী বলতে আর কেউ নাই, আছে গণা মাত্র কয়েকজন। আগে সব মুরব্বী দুনিয়ার চাইরা আল্লাহ কাছে চলে গেছে। তো মুরব্বীরা আমাদেরকে চাইরা দুনিয়াতে চলে যেতেছে, আর দুনিয়া আমাদেরকে গ্রাস করতেছে। দুনিয়া আমাদেরকে কি করতেছে? গ্রাস করতেছে। কাজেই তোমরা সব কথাগুলো খেয়াল রাখবা। উস্তাদরা যে কথাগুলো বলছে, এই কথাগুলো শতভাগ মানার চেষ্টা করবা। এখন আরেকটা কথা, শুধু আমরা ছাত্রছাত্রীরা জানলে চাইতো না, মা বাবা জানা দরকার আছে কিনা। মুখের মাদ্রাসা বাড়াইছে, যাবু দিলাম মাদ্রাসায়, হাফেজরা একবার বাড়িয়ে গেছে। কি বাড়িয়ে গেল? কথা বলে না, কিভাবে বাড়িয়ে গেল? হাফেজরা বাড়িয়ে দিব। এই কথা কইয়া আম্মা বাবা দিয়েছিরা, আপনাদের আইফোন আর আমাদের টেলিভিশন, স্টার জলসা জি বাংলা, ঠিক কিনা? জি। হাফেজ এত সহজ? হাফেজ এত সহজ? সন্তানকে যেভাবে মাদ্রাসা দিয়েছেন পড়ালেখা করার জন্য, সন্তানের মা বাবা তো প্রতিদিন দরকার ছিল ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠে সন্তানের জন্য দোয়া করা, যে আল্লাহ আমার সন্তানকে আমি আপনার রাস্তায় পাঠিয়ে দিলাম, আমার সন্তানকে আপনি হাফেজ আলেম বানাই আমার কোলে ফিরিয়ে দিয়েন। এর আগে ফিরিয়ে না। প্রতিদিন মা বাবা সন্তানের জন্য একটু দোয়া করা দরকার ছিল। এখন সন্তান মাদ্রাসায় পড়ে, মা বাবা ওই দিক দিয়া যেমনি মন সেমনি চলতে আছে, স্টার জলসা জি বাংলা, পারে টিভিটা পুরো নেও 24টা ঘন্টা। আপনি তো নামাজ পড়া দরকার ছিল, আপনার সন্তানের জন্য আপনার দোয়া করা দরকার ছিল। মা বাবার দোয়া সন্তানের জন্য প্রয়োজন, মা বাবার দোয়া কার জন্য প্রয়োজন? সন্তান যদি ভালো হইতে হয়, সন্তান যদি আলেম হইতে হয়, 2 ধরনের মানুষের দোয়া প্রয়োজন, 3 ধরনের মানুষের দোয়া প্রয়োজন। প্রয়োজন এক কথা বলুন, প্রয়োজন। 1 নাম্বার কি? মা বাবা। 1 নাম্বার কি? মা বাবা। 2 নাম্বার উস্তাদ। উস্তাদের সাথে যারা বেয়াদবি করে, উস্তাদের সাথে যারা বেয়াদবি করে, তারা কোনদিন হাফেজ আলেম হইতে পারে না। তো আপনারা কেডা বলছি?
আমরা তো ছাত্ররা কত ব্যাচলুকে হাফেজে দেখেছি না, যা দেখো তাদের খবর নাও, তারা হাফেজে ঠিক, তারা আলেম হয়েছে ঠিক, কিন্তু তারা তাদের দ্বারা মানুষ যে উপকৃত হওয়া দরকার ছিল ওই উপকৃত তার হইতে পারবে না। যে তুমি একজন আলেম হয়েছ, তুমি কি হয়েছ, তুমি মেয়ের কথা বলতেছ না, মেয়ের কথা বলতেছ, তুমি একজন আলেম হয়েছ, তুমি একজন হাফেজ হয়েছ, তুমি যদি নামাজ পড়াও এটার দ্বারা তোমার এলাকার মানুষ উপকৃত হয়েছে না তোমার দ্বারা? হ্যাঁ, তুমি হাফেজ হয়েছ, তোমার নামাজের খবর নাই, উপকৃত হতে পারবো? কথা বলে না, পারবো নাকি? তুমি একজন আলেম হয়েছ, তোমার কাছে একটা প্রশ্ন করলে, একটা মাসালা জিজ্ঞাসা করলে তুমি বলতে পারলা না, তোমাদের উপকৃত হতে পারবো? কিন্তু বলতে পারছো, পারবে কিনা? যদি বলতে পারো তাহলে তোমাদের উপকৃত হবে, ঠিক না? কাজেই যারা উস্তাদের সাথে, মা বাবার সাথে, মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করে, মুরব্বীদের সাথে যারা বেয়াদবি করে, মনে রাখবা সে বাহ্যিক চোখে আলেম হবে, বাহ্যিক চোখে হাফেজ হবে, বাহ্যিক চোখে সে মুফতি মুহাদ্দিস অনেক কিছুই হবে, কিন্তু বাহ্যিক চোখে হবে তার দ্বারা কোনো মানুষ উপকৃত হতে পারবে না। কথা বুঝাইছে? কাজে আমি মা বোনদেরকে বলবো, আপনার সন্তানকে আপনার মাদ্রাসায় দিয়েছেন, আপনার ছেলেকে আপনার মাদ্রাসায় দিয়েছেন, আপনার মেয়েকে আপনার মাদ্রাসায় দিয়েছেন, আপনার ছেলে যেমন আল্লাহর সাথে তাআল্লুক সম্পর্ক রাখতেছে, রাতে দিনে 24টা ঘন্টা তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজের নামাজ, আওয়ামিনের নামাজ, ইশরাকের নামাজ, সব নামাজ যেভাবে আপনার সন্তান পড়তেছে, ঠিক তদ্রুপ আপনারাও তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানের জন্য দোয়া করবেন, পর্দা নিয়ে চলবেন, পর্দাবিহীন চলবেন না। এখন যে জমানা পর্দাবিহীন চলা, নারী আজকে শান্তি নেই। পর্দাবিহীন ছাড়া নারী কি নেই, বাঁচতে পারতেছে না, জমানা পরিবর্তন হইতেছে। বললাম না তোমাদেরকে যে আমাদের মুরব্বীরা যাইতেছে আর দুনিয়া আমাদেরকে কি করতেছে, গ্রাস করতেছে, আমাদেরকে আখিরাত থেকে দূরে সরাই দিতেছে। কাজেই যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত কাটা কয়েকটা কথা বললাম, কথাগুলো মানতে পারলেই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যে সুন্নাত, যে লেবাস, যে টুপি, যে পোশাক নিয়ে আমরা আছি, ইনশাআল্লাহ যদি আমরা মানতে পারি, যদি আমরা এই কথা অনুযায়ী চলতে পারি, ইনশাআল্লাহ শয়তান আমাদের কাছেই আসতে পারবে না। কাজেই শয়তানকে কোনো মতে খাই দেওয়া যাবে না, শয়তানকে কি দেওয়া যাবে না, খাই দেওয়া যাবে না। এখন কথা হইলো যে আমাদের ছাত্র ভাইরা তো হুজুর স্কুলে যারা পড়ালেখা করে, যারা বকাটে চলে, তারাও যে যেমন চুল কাটে, মাদ্রাসা ফলাফলের তেমন চুল কাটে। আরে কয়নি তোমরা জানো কিছু? গত কিছুদিন আগে সৌদি আরবের প্রেসিডেন্ট তিনি এই যে আমাদের ফুটবল খেলার আছে না, আর্জেন্টিনার নাম শুনছো তোমরা? নাম শুনছো না? এই মেসি, এত খ্রিস্টান, একই খ্রিস্টান বা মুশরিক যেন একটা ইহুদি। আমাদের যে ফুটবল খেলোয়াড়রা তারা কিন্তু কেউ মুসলমান না, কি না, হয়তো খ্রিস্টান না হয় ইহুদি। সৌদি আরব থেকে একটা রোমান, কি সৌদি আরব সবগুলো তো আরবি, ঠিক কি না? তারা কথাও তো আরবি, তাদের পতাকাটাও আরবি। সামান্য একটা রুমাল আর্জেন্টিনা খেলোয়াড়ের প্রধান যিনি মেসি, তার গায়ে 5 মিনিট লেগে রাখা হয়েছে। 5 মিনিট লেগে মানে সম্মাননা দিছি একটা প্রেসিডেন্ট তাকে সম্মাননা দান করছে দেশের জন্য, একটু দিছে আর কি, 5 মিনিটের জন্য দিছে। পুরা দুনিয়া তুলপা লাগাই দিছে যে কেন মুসলমানের ইসলামের জিনিসটা আমাদের গায়ে ছড়াই দিল। 5 মিনিট রাখছে, 5 মিনিট কথা বলেন, আর কমে রাখছে 5 মিনিট, 5 মিনিট রাখার কারণে পুরো দুনিয়ার মধ্যে তুলপা লাগিয়ে দিছে ইহুদি খ্রিস্টানরা। আর আমরা মুসলমানের বাচ্চা হইয়া আমরা ইহুদির মতো চুল কাটি, মুসলমানের বাচ্চা হইয়া ইহুদির মতো প্যান্ট করি, ইন্দুরা বান্দরের মতো আমরা চুল কেটে যাবো, ইন্দুরা বান্দরের মতো। ইন্দুরের আমি কি বললাম, 5 মিনিট রাখার কারণে পুরো দেশের মধ্যে চুলটা লাগিয়ে দিছে। আর তুমি তাদেরকে ফলো করো, তাই তোমাদের কাজে আসবে, তুমি তাদের জন্য রাতের ঘুম বাদ দিয়ে দাও।
দল বাইন্দা খেলা দেখো, হ্যাঁ এত কিছু করো, অথচ তারা জিনিসটা 5 মিনিট রাখার পরে তার উপরে কিয়ামত লাগে গেছে। কাজে তোমরা সব যে কথাগুলো বললাম এই কথাগুলো মানার চেষ্টা করবা। আর এই আমার সবাই ছিল নি, এটা কি নতুন কিছু? হ্যাঁ এটা নতুন কিছু নেই, যেহেতু এটা কত নতুন দেখছি আর জীবন কোনো দেখা এমন নেই কিছু। মনে রাখবা, মনে রাখবা মাদ্রাসার নিয়ম মানা ছাত্র ছাত্রী এবং গার্ডিয়ান সকলেই মাদ্রাসার নিয়ম মানা ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? এটা বাধ্যন জীবনী, এটা সাধন জীবনী। পশ্চিম কালের কোনো কি নাই, সুযোগ নাই, কি নাই। কাজেই মাদ্রাসার প্রত্যেকটা নিয়ম কানুনের উপর গার্ডিয়ানরা অবিচল থাকা, সজাগ থাকা প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী এবং গার্ডিয়ানের উপর ফরজ। কত কিছু বুঝলি হুজুর বাইকের ফুটে কোলাদিন আইতেছে না, আপনি কি মারছেন, আপনি কিসের বাবা চানো কোরআন নাম দিতে পারেন না? আপনি না মা, আপনি না বাবা, আপনার বলে আপনি আপনার সন্তান আপনি কথা কেলে শুনবেন না। হুজুর কোরআন আইতেছেন, কেলে আইতেছেন না, আপনি দৌড় আপনি বলে ঘরের মধ্যে বসে থাকে, বসে থাকে। এইগুলো এই ছাত্ররা যে আসতে চায় না তাদের কোনো দুর্বলতা নয়, দুর্বলতা তার মা বাবা। কার? ছাত্ররা যে খোলার সময় বা বিভিন্ন সময় গেলে যে আসতে চায় না, এটার প্রধান দুর্বলতা হলো তার মা বাবা। আপনি যদি আনতে চান আপনার ছেলেকে, আপনার ছেলের কোনো শক্তি নাই যে সে বাড়িতে থাকবে, ঠিক কিনা? আপনিই চান না, আপনার মনেই চায় না, যার পায়টা দেখা যাবে। কাজেই যে আমলনামা দেওয়া হইতেছে, দেখো যে আমলনামা দেওয়া হইতেছে সবাই এটা থেকে সজাগ থাকবা। কারণ প্রত্যেকবার আমরা বলে দিই, আমাদের গার্জেনের কথা না বললে ভালো হয়। প্রত্যেকবার আমরা এটা বলে দিই যে খোলার সময় এই ঘরগুলো পূরণ করে নিয়ে আসবা এবং মসজিদের ইমাম সাহেবের সিগনেচার আমরা এটা 100 দিকে 98 মার্কিন ছাত্ররা আনে না, ইমাম সাহেব সিগনেচার আনে না। কয়জু ইমাম সাহেব বাইক, ইমাম সাহেব বাইক কে স্যার বাইক, ইমাম সাহেব তো ছুটি হয় না, মুসলিম ইমাম সাহেব ছুটি হয় না, আমরা জানি। কাজে প্রতিদিন নামাজ পড়ার পর যেদিন আসবা এর আগের দিন এশার নামাজ পড়ার পর ইমাম সাহেবকে সিগনেচার নিয়ে আসবা, ইমাম সাহেবকে নিয়ে আসবা, সিগনেচার নিয়ে আসবা। যদি কথাগুলো খেয়াল করো, যদি ইমাম সাহেবের সিগনেচার আনতে না পারো, তোমার গার্ডেন তো অবশ্যই সিগনেচার দিবে। যদি ইমাম সাহেবের থেকে সিগনেচার আনতে না পারো তাহলে এই আমলনামা গ্রহণযোগ্য হবে না। মুশফিক কথা উঠে দেখছি কিছু না, এই আমলনামা গ্রহণযোগ্য হবে না। এটা হলো বাহ্যিক চোখের দুনিয়ার আমলনামা, আগের আমলনামা বই দিয়ে দিচ্ছি। দুনিয়াটা যদি ঠিক না করতে পারো তাহলে আগেরটা ঠিক করো কেন? দুনিয়ার আমলনামা দিয়ে তোমার আগের ঠিক করে গেছে, ঠিক নেই? এর মধ্যে লেখা আছে বাইকটা কদিন মোবাইল টিপা লেখা আছে নি, এখানে লেখা আছে বাচ্চা নামাজ পড়া গেছে, এখানে লেখা আছে নি। হ্যাঁ, তাহলে বুঝা গেল এটা হলো দুনিয়ার আমলনামা। কিসের আমলনামা? যদি এই আমলনামা ঠিকঠাক রাখতে পারো তাহলে তোমার পরকের আমলনামা ঠিক থাকবে। এদের মধ্যে কোরআন তেলাওয়াতের কথা আছে, কোরআন তেলাওয়াত করলে সওয়াব হয় কিনা? এর মধ্যে নামাজের কথা আছে, নামাজ পড়লে সওয়াব হয় কিনা? হ্যাঁ, এর মধ্যে সালামের কথা আছে, সালাম দিলে সওয়াব হয় কিনা? যদি এই আমলগুলো করতে পারো জান্নাতে যাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, কাজে এটা হলো দুনিয়ার আমলনামা। যদি এই সিগনেচার মসজিদে আনতে না পারো তাহলে এটা গ্রহণযোগ্য হবে না।
আর এখান থেকে ফালাই দিয়ে আসো, তাহলে অবশ্যই একটা জরিমানা হবে। কথাটা খেয়াল রাখবা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের পরে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। দোয়ার পরে সকল ছাত্ররা তোমরা ওস্তাদের সাথে দেখা করে দেবা। আর আমার কাছে যারা পড়ছো তারা একটু বলবা তোমাদের কিছু একটা আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।